প্রিয় দর্শক, স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সিলেট জেলার একটি মনোমুগ্ধকর যাত্রায়। জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের জনপ্রিয় এই শাহগলি বাজার। এই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে ইনশাআল্লাহ সম্পূর্ণ বাজার দেখাবো। তারপর এই বাজারটি দেখানোর পর সোজা চলে যাব সিলেটের জকিগঞ্জে মেইন রাস্তা ধরে চারখাই বাজার পর্যন্ত। পথে দেখাবো এই এলাকার প্রকৃতি, জনজীবনের এবং রাস্তার বর্তমান অবস্থা, এবং সর্বশেষে আমরা পৌঁছে যাব চারখাই বাজারে, যেখানে এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব ইনশাআল্লাহ। যারা সিলেটের প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সৌন্দর্য ও বাস্তবে চিত্র দেখতে চান, তাদের জন্য এই ভিডিও হতে যাচ্ছে একেবারে স্পেশাল একটি ভিডিও। নতুন রাস্তা, ঐতিহ্যবাহী বাজার আর গ্রামের প্রাণবন্ত পরিবেশ সব কিছু তুলে ধরেছি আজকের এই ভিডিওটির মধ্যে। তাই প্রিয় দর্শককে, এই পবি স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই হিট করুন সাবস্ক্রাইব বাটনে, আর লাইক করুন, কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। প্রিয় দর্শক, আমি রয়েছি শাহগলি বাজারে, যা জকিগঞ্জ উপজেলা বারোহাল ইউনিয়নের অন্তর্গত। ইনশাআল্লাহ শাহগলি বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যাচ্ছি শাহগলি বাজারের মেইন বাজারে যাচ্ছি, যা সুরমা নদীর কিনারে অবস্থিত। এই শাহগলি বাজার খুব সুন্দর একটি বাজার, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। শাহগলি বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এখানকার স্থানীয় লোকজন সাগলি বাজার বলে এটাকে, কিন্তু শুদ্ধ ভাষায় শাহগলি বাজার জকিগঞ্জ উপজেলায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন শাহগলি বাজারটি অনেক বড় একটি বাজার। এই বাজারটি প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবার হাট বসে। এখানে অসংখ্য দোকানপাট আসে, মাছ, তরকারি, গরু, ছাগল ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র এখানে ক্রয় বিক্রয় করা হয়। এই বারোহাল ইউনিয়নের অন্তর্গত শাহগলি বাজারটি। আপনাদেরকে শাহগলি বাজারটি ঘুরে ঘুরে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। শাহগলি বাজারটি আপনাদেরকে দেখাতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। এই বাজারটি আমার ফার্স্ট ব্লগ। এখানে শাহগলি বাজারের আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, এটাই প্রথম। শাহগলি বাজার হচ্ছে জকিগঞ্জ উপজেলার একটি খুবই চমৎকার একটি বড় বাজার। সুরমা নদীর কিনার পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসবো ইনশাআল্লাহ। এখানে গ্রসারি দোকান, তারপর শাকসবজির দোকান, তারপর ফার্মেসি, অন্যান্য জিনিসপত্র এখানে দেখতে পাবেন, জিনিসপত্রের দোকান দেখতে পাবেন। শাহগলি বাজার খুবই পুরাতন একটি বাজার। শাহগলি বাজার, এখানে গরুর হাট বসে রবিবারে আর বৃহস্পতিবারে 2 দিন এখানে গরুর হাট বসে। গরু এখানে বেঁধে রেখে মানুষ ক্রয় বিক্রয় করেন। শাহগলি বাজার এরিয়া, সামনে সুরমা নদীটুকু দেখিয়ে আজকের এই ভিডিওটি এখান থেকে ঘুরে আবার মেইন রোডে চলে যাব ইনশাআল্লাহ। মেইন রুটটিও আপনাদেরকে দেখাবো। শাহগলি বাজারের রয়েছি।
এই তো উঠে গেছি আমরা শাহগলি বাজারের। দেখতে পাচ্ছেন দর্শক, সুরমা নদী। এই যে নদী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর পাড় দিয়ে বয়ে চলেছে এই রাস্তা। খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর দৃশ্য। দর্শকবৃন্দ, আপনাদের কেমন লাগছে গ্রামীণ পরিবেশ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি উল্লেখ করতে পারেন। আর একদিন এসে আপনাদেরকে এই রাস্তাটি দেখাবো, যে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি। এই রাস্তাটি আরেকদিন এসে সম্পূর্ণ রাস্তাটি দেখানোর চেষ্টা করব, কতটুকু পর্যন্ত যাওয়া যায় সেইটুকু পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এই রাস্তা ধরে। এটি হচ্ছে নদীর রিভার ব্যাংক, নদীর বাঁধ, নদীর পার। এই পারটুকু দেওয়ার কারণে এই বছর বন্যা আসে নাই। দর্শকবৃন্দ, আমরা আবার শাহগলি বাজারের দিকে যাচ্ছি। আরও কিছু অংশ দেখাবো। ডান পাশের কিছু অংশ রয়েছে, সেই অংশটুকু দেখিয়ে ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, বাজার, হাট সব কিছু সুন্দর, প্রকৃতি অসাধারণ রূপ ধারণ করে। এই হচ্ছে শাহগলি বাজার। দেখতে পাচ্ছেন আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শাহগলি বাজারটুকু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে কামারপল্লী শাহগলি বাজার। এই হচ্ছে শাহগলি জামে মসজিদ, শাহগলি বাজার জামে মসজিদ। তো দর্শক, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ধান চাষ করা হয়েছে, চতুর্দিকে ধান দেখতে পাচ্ছেন দর্শক। ধানে শীষ চলে এসেছে, ধানের মধ্যে শীষ চলে এসেছে। গ্রামীণ প্রকৃতি কতই না সুন্দর আমাদের বাংলাদেশের, দেখলেই মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ হওয়ার কারণে এখন রবি মৌসুম চলে এসেছে। সামনের 3টি মাস হবে রবি মৌসুম, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। গ্রামীণ প্রকৃতি কেমন লাগছে দর্শক? মাটির রাস্তা, এই হচ্ছে মাটির রাস্তা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ রাস্তাটুকু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সুতরাং ভিডিওটি আপনারা স্কিপ না করে ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, অনুগ্রহপূর্বক। দেখুন ধান ক্ষেত, কি সুন্দর ধান ক্ষেত। এখানকার স্থানীয় কৃষকরা ধানের চাষ করেছেন, ধানের মধ্যে শীষ চলে এসেছে। বাংলার প্রকৃতি, বাংলার রূপ লাবণ্য দেখতে হলে
গ্রামের মধ্যে চলে আসবেন। গ্রাম হচ্ছে বাংলার সৌন্দর্যমণ্ডিত এক বিরাট সম্পদ। এই হচ্ছে শাহগুলি বাজার মেন পয়েন্ট। প্রিয় দর্শক, আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওটি থেকে একটু এন্টারটেনমেন্ট পেয়ে থাকেন তাহলে সেই এন্টারটেনমেন্টটুকুর বিনিময়ে আপনি আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাকে সহযোগিতা করবে এই সাবস্ক্রিপশন। রয়েছি গ্রাম বাংলায়, দেখাচ্ছি বাংলার পরিবেশ। রোড ট্রাভেল ব্লগ বাই মোটরসাইকেল। এই ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটুকু জানাবেন। এখান থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। এই স্থানটির নাম হচ্ছে বারোহাল ইউনিয়নের শেষ স্থান সাফা পৈলগ্রাম, অর্থাৎ বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন এখান থেকে শুরু। এখান থেকে সিলেট শহরের দূরত্ব হচ্ছে প্রায় 39 কিলোমিটার। দর্শক, ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন ইনশাআল্লাহ। চারখাই বাজার পর্যন্ত গিয়ে চারখাই বাজার থেকে বিয়ানীবাজার রোডে আরও কিছু জায়গা গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব। আমার সামনে রয়েছে সূর্য, তাই সূর্যের আলো লাগতেছে ক্যামেরার মধ্যে, সুতরাং ভিডিওটি একটু কালো কালো ভাব চলে আসবে। সেই কালো কালো ভাবটুকু আপনারা বুঝে নেবেন যে সূর্যের আলোর কারণে এই ভিডিওটি অন্ধকার হয়ে আছে। এই উপজেলা শেষ জকিগঞ্জ উপজেলা, এখান থেকে শুরু হয়ে গেছে বিয়ানীবাজার উপজেলা। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য, বৈচিত্র্য, বাংলার মাধুর্য সব কিছু মিলিয়ে হেমন্তের আজকে শনিবার দিন, হেমন্তকালের শনিবার দিনের স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু আজকে বন্ধ রয়েছে। সরকারি তবে বেসরকারি যে সমস্ত বিদ্যালয় রয়েছে, কিন্ডারগার্টেন, তারপর মাধ্যমিক বা অন্যান্য শ্রেণী যেগুলো রয়েছে, কেজি স্কুল সমপর্যায়ে বা কওমি মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠান খোলা রয়েছে। বাট সরকারি প্রতিষ্ঠানসমূহ 2 দিন বন্ধ থাকে আমাদের বাংলাদেশে, শুক্রবার আর শনিবার। তো আজকে শনিবার, তাই একটু বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছি, রাস্তায় রাস্তায় ঘুরতেছি মোটরসাইকেল নিয়ে আর আপনাদেরকে পরিবেশটুকু দেখানোর চেষ্টা করতেছি। খুবই ভালো লাগতেছে আজকের এই সামাজিক পরিবেশ, রৌদ্র উজ্জ্বল দিন, বাংলাদেশের আবহাওয়া খুবই সুন্দর সুশীতল এখন, কারণ এখন চলতেছে হেমন্তকাল। বাংলা প্রকৃতি থাকে সুন্দর, নীলাভ আকাশ, আর এখানকার যে গাছপালা রয়েছে, মাটির ঘাস, তারপর অন্যান্য ধান ইত্যাদি সবুজে ভরপুর হয়ে থাকে, আকাশ নীল, জমিন সবুজ। সুবহানাল্লাহ। রয়েছি আমরা এখন পৈলগ্রাম নামক স্থানে। এই হচ্ছে পৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেখতে পাচ্ছেন। পৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে কত ইংরেজি খেয়াল করি নাই। পৈলগ্রাম জামে মসজিদ দেখতে পাচ্ছেন, নির্মাণ কাজ চলতেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে
কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটুকু এই ভিডিওটির কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আর যদি বাংলার প্রকৃতি, বাংলার গ্রামীণ জীবনযাত্রা, বাংলার গ্রামীণ ভিলেজ লাইফ অফ বাংলাদেশে আপনি পছন্দ করেন তাহলে পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন বাংলার প্রকৃতি কতই না সুন্দর। হাজরাপাড়া রোড, ডাক, পৈলগ্রাম, বিয়ানীবাজার, সিলেট। আপনাদেরকে সম্পূর্ণ ভিউটুকু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, পরিবেশ দৃষ্টিনন্দন, খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর গাছপালা, সুপারি গাছ, কড়ই গাছ, তারপর অন্যান্য গাছ রয়েছে, কলা গাছ দেখতে পাচ্ছেন, রাস্তার পাশে কলা গাছ রয়েছে, যদিও দ্রুত চলে যাচ্ছি দেখা যাচ্ছে না। তারপর দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ রয়েছে, এই কলা গাছ আপনি ফিলিপাইন পাবেন, ইন্দোনেশিয়া পাবেন, সমগ্র বিশ্বে পাবেন। আমি সেদিন NYCর একটি ভিডিও দেখেছিলাম, নিউ ইয়র্ক সিটি, তারপর অন্যান্য স্থানীয় কলা গাছ রয়েছে, সমগ্র বিশ্বে কলা গাছ রয়েছে। এই হচ্ছে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন দর্শক। এখানে আমরা মোটরসাইকেল সহ যে সমস্ত গাড়ি পেট্রোল চালিত তারা পেট্রোল রিফিল করে থাকেন। আইকনিক বাস, এসি সার্ভিস, এসি বাস, এগুলো এসি জকিগঞ্জ টু সিলেট যাওয়া আসা করে। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি দিঘিরপাড় বাজার, দিঘিরপাড় কাকুরা ইউনিয়ন, ছারখাই ইউনিয়নের একটি বাজার, দিঘিরপাড় বাজার। সেই দিঘিরপাড় বাজারের মধ্যে রয়েছি আমি, দেখতে পাচ্ছেন দিঘিরপাড় বাজারে রয়েছি। রহমতাবাদ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা রয়েছে এ সমস্ত এলাকায়, যার কারণে রাস্তায় চলাচল করতে গিয়ে হিমশিম খেতে হয়। এই সমস্ত যে সিএনজি গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো 100টি গাড়ির মধ্যে 100%-এর মধ্যে 10%-এর কাগজ রয়েছে, বাট 90%-এর কাগজ নেই। দর্শক দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এবার বিশাল ধান ক্ষেত করা হয়েছে আমাদের এলাকায়। সবুজ প্রকৃতি, সবুজ বাংলাদেশ, গ্রিন প্যাডি ফিল্ডস। অসাধারণ অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। বাংলার সৌন্দর্য বলে শেষ করার মতো নয়। এখানকার নাম হচ্ছে কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় এবং কাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটোই পাশাপাশি অবস্থিত। দেখতে পাচ্ছেন কাকুরা।
কাকুরা ব্রিজে রয়েছি। দর্শক, আমাদের বাংলাদেশের সৌন্দর্য কেমন লাগছে আপনার? চলে আসুন ট্রাভেলিংয়ের জন্য বাংলাদেশে ঘুরতে। 10-15 দিন বাংলাদেশ ঘুরে ঘুরে দেখে যান। কি সুন্দর বাংলার প্রকৃতি, কি সুন্দর বাংলার দৃশ্য, চোখ জড়িয়ে যাওয়ার মতো নয়নাভিরাম বাংলার সৌন্দর্য। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছ আমায়, সাগরিকা বেঁচে আছি শুধু তোমার আশায়। সরি প্রিয় দর্শক, একটি গান চলে আসলো বাংলার সৌন্দর্য দেখে, প্রাকৃতিক দৃশ্যসমূহ দেখে, আয়ুব বাচ্চুর সেই গানটি। তবে গান বাজনা জায়েজ নয় ইসলাম ধর্মে। मौका मिलेगा तो हम बता देंगे तुम कितना प्यार करती है सनम, दिल अपना छिर के हम दिखाएंगे तुम कितना प्यार करती है सनम, मौका मिलेगा तो हम बता देंगे तुम कितना प्यार करती है सनम, दिल अपना चिर के हम दिखाएंगे तुम कितना प्यार करती है सनम। ओह, হৃদয়ের মধ্যে নাড়া দিয়ে যায় গানটি। দিল ছিড়কে আপনার দেখাएंगे কিতনা প্যার করতা হাম তুম। দর্শক, আসলে সত্য কথাই যে আমার দিলটি তোমাকে ছিঁড়ে দেখাবো রুজি, তোমাকে কত আমি ভালোবাসি, তোমাকে আমি কত ভালোবাসি, আমার দিলটি ছিঁড়কে তোমাকে দেখাঙ্গে হাম কিতনা প্যার করতা তুম রুজি বেগম। দর্শক, আমার স্ত্রীর নাম রুজি বেগম, তাই বললাম, মাইন্ড করবেন না। বাংলার প্রকৃতি দেখে চোখ ফিরানো যায় না, খুবই সুন্দর বাংলার প্রকৃতি। তবে প্রিয় দর্শক, আমার দুঃখের বিষয় হচ্ছে ভিডিওগুলোর মধ্যে ভিউ হচ্ছে না। সামান্য ভিউ হচ্ছে, এই সামান্য ভিউ এনাফ। আপনি কি জানেন আমার একটা ভিডিওর মধ্যে আরপিএম কত? আমার একটা ভিডিওর মধ্যে আরপিএম $3, $3.5, $4, $5, $6 পর্যন্ত আরপিএম আছে আমার এই ট্রাভেল ব্লগ ভিডিওর মধ্যে। যদিও আপনি দেখতে পাবেন ভিউ কম, তারপরও 2000 ভিউ হলে আমার $5-6 চলে আসে। 200-100 ভিউ এনাফ, আলহামদুলিল্লাহ। প্রয়োজন নেই লাখ লাখ কোটি কোটি বিলিয়ন ভিউজের। আল্লাহ যদি দেয় তাহলে দিবেন, না দিলে নেই। তবে আপনাদের জন্য ট্রাভেল ব্লগ ইনশাআল্লাহ চালিয়ে যাব। পৃথিবীর যেখানেই থাকি না কেন আপনাদের জন্য মোটরসাইকেল ট্রাভেল ব্লগ ইনশাআল্লাহ চালিয়ে যাব। পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন আপনাদের জন্য আমি রয়েছি। বাংলাদেশের সমগ্র বাংলাদেশ হয়তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো না, বাট আমার এলাকায় যে সমস্ত স্থান রয়েছে সেই সমস্ত স্থানসমূহ আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এলাকায় যে সমস্ত স্থান রয়েছে, যে সমস্ত এলাকা রয়েছে, রাস্তাঘাট রয়েছে, এগুলোই আপনাদেরকে দেখিয়ে শেষ করানোর মতো নয়। অনেক রিসোর্স রয়েছে আমাদের বিয়ানীবাজার উপজেলায়, 1 লাখ ভিডিও করলেও শেষ হবে না। তাহলে কেন আমি যাব নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া? আমার দেশের ভিডিও আমি শেষ করতে পারতেছি না। তো দর্শক, এই হচ্ছে চুন্নি বিল দেখতে পাচ্ছেন আমার বাম পাশে, এই হচ্ছে চুন্নি বিল। আর আমি যাচ্ছি জকিগঞ্জ রুট হয়ে চারখাই বাজারে। ইনশাআল্লাহ চারখাই বাজার থেকে বিয়ানীবাজার রোডে আরও কিছু অংশ গিয়ে 2-1 কিলোমিটার আমার আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব। তাই
ভিডিওটি স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখবেন। 20-25 মিনিটের ভিডিও হবে এটি। আলহামদুলিল্লাহ, আমি লম্বা লম্বা ভিডিও আমার এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে থাকি। যদি অডিওটি আপনার বোরিং লাগে, ভালো লাগে না, তাহলে অডিওটি আপনি স্কিপ করে, অডিওটি আপনি মিউট করে ভিডিওটি দেখবেন। অন্য কোনো অডিও আপনি প্লে দিয়ে ভালো লাগবে, যেহেতু পপ স্ট্রিটসে পয়েন্ট অফ ভিউ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই পারিপার্শ্বিক পরিবেশ। সুতরাং আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদিও সাউন্ডে আপনার সমস্যা হয়, সাউন্ডটি আপনি মিউট করে দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। আশা করছি আল্লাহ তাআলার রহমতে এই ভিডিওটি আপনার ভালো লাগবে। मौका मिलेगा तो हम बता देंगे तुम कितना प्यार करती है सनम, तुम्हें कितना प्यार करती है सनम, दिल अपना चीर के हम देता देंगे तुम्हें कितना प्यार करती है सनम, दिल अपना छिड़ के हम दिखा देंगे तुम्हें कितना प्यार करती है सनम, मौका मिलेगा तो हम बता देंगे तुम्हें कितना प्यार करती है सनम, दिल अपना चिर के हम दिखा देंगे तुम्हें कितना प्यार करती है सनम। প্রিয় দর্শক, চলে আসলাম ধীরে ধীরে চারখাই বাজারের আশেপাশে রয়েছি আমি। চারখাই বাজারের পাশে এই হচ্ছে ইউনিয়ন কমপ্লেক্স চারখাই বাজার, 2 নং চারখাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। পাশে পুলিশ ফাঁড়ি রয়েছে। আর ধীরে ধীরে আমি প্রবেশ করতেছি চারখাই বাজারে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি। दिल अपना छिड़ के हम दिखा देंगे तुम्हें कितना प्यार करती है सनम। छिड़ के हम दिखा देंगे দর্শক, চারখাই বাজারের মধ্যে প্রবেশ করলাম। এখন এই হচ্ছে চারখাই বাজার, বিয়ানীবাজার উপজেলার একটি বাজার চারখাই। এখান থেকে সোজা চলে গেছে সিলেটের দিকে, আর বামে মোড় নিয়ে যে রাস্তা সেটি হচ্ছে বিয়ানীবাজারের রাস্তা। এই চারখাই পয়েন্ট দেখতে পাচ্ছেন, চারখাই পয়েন্ট। এই হচ্ছে চারখাই পয়েন্ট দেখতে পাচ্ছেন দর্শক। চারখাই বাজার, চারখাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার ও স্বাস্থ্য কল্যাণ। এটা হচ্ছে চারখাই উচ্চ বিদ্যালয় গেট, চারখাই উচ্চ বিদ্যালয়। চারখাই জামে মসজিদ। মিলন কমিউনিটি সেন্টার। বিয়ানীবাজার 332-333 কেবি বিদ্যুৎ কেন্দ্র।
আমাদের এই অত্র সাইডে অনেকে ভাই বোন রয়েছেন প্রবাসী, যেমন ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন, স্পেন, লন্ডন, ইতালি, ফ্রান্স, আবার কেউ কেউ রয়েছেন আমেরিকা, যুক্তরাষ্ট্র, তারপর কানাডা, বিভিন্ন দেশে রয়েছেন, মধ্যপ্রাচ্য রয়েছেন, দুবাই, কাতার, সৌদি আরব, কুয়েত, ওমান ইত্যাদি দেশে রয়েছেন। তো যে যেখান থেকেই এই ভিডিওটি দেখে থাকুন না কেন, অবশ্যই আপনার এলাকার লোকেশনটি ভিডিওটির কমেন্টে উল্লেখ করবেন। আপনাদের এলাকাটি দেখে আপনাদের কেমন লেগেছে সেই অনুভূতিটুকু ও এই ভিডিওটির কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। এই হচ্ছে পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ হচ্ছে গ্রামের বাড়ি। গ্রামের বাড়ির দৃশ্য কেমন লাগছে? গ্রামের বাড়ির ঘর, কি সুন্দর গ্রামের বাড়ি। মুরগ রয়েছে, বিড়াল, কত কিছু রয়েছে গ্রামের বাড়িতে। দেখতে পাচ্ছেন বিড়াল। গ্রামীণ দৃশ্য কেমন লাগে দর্শক? হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি গ্রামের বাড়ি। গ্রাম, বাংলার গ্রাম। নারিকেল গাছ, সুপারি গাছ, কত কিছু রয়েছে গ্রামের বাড়িতে।